গুড আফটারনুন গাইজ, তোমার সাথে কী করছো? আমি তো আজকে দুপুরবেলা একটা ভিডিও বানালাম, বানানো তোমার সাথে শেয়ার করি। এদিকে আমাদের পুকুরের মধ্যে আজকে মাছ মারা হচ্ছিল, আর ওদিকে প্রথমকে আমাদের জন্য একটু মাছ রাখার জন্য, কারণ মাছ অনেক দিন পর পরই মারা হয়। আর এদিকে তো আমার বাজা কই রে, ও বাবা, বাবা তুমি কি করছো? মিমির সাথে খেলা করছো? মিমি দেখি, মিমি, এই যে মিমি মুখ দেখায় না, তুমি মিমির সাথে খেলা করো। আমি আমার লাঞ্চটা শেষ করে আসছি, এখন হচ্ছে আমার লাঞ্চ টাইম। চলো এটা আমি খেয়ে নিই, তারপর আমি আমার বাবাকে গিয়ে অল্প খুলে নিই। এখানে কি আছে জানো? এখানে বেড দেখাচ্ছি, এই যে সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা। বেড কথাটা হচ্ছে এইরকম, আমি সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, আর ব্রেকফাস্ট করার পরে ভাত খেয়েছিলাম, অল্পখানি সিদ্ধ ভাতে খেয়েছিলাম। আর বললাম আরকে যেহেতু অনেক ভীষণ অনেক দিন হয়েছে রুটি খাইনি, তার জন্য এদিকে আমি রুটি খাচ্ছিলাম। আর বরকে বলেছিলাম যে একটু সিঙ্গারা আনার জন্য। সিঙ্গারা অনেক দিন হয়েছে, যেহেতু আমার বেবি হওয়ার আগ পর্যন্ত আমি ফাস্টফুড অনেক বেশি কমই খেয়েছিলাম, তার জন্য এদিকে বললাম আজকে যেহেতু অনেক বেশি দিন হয়ে গেছে সিঙ্গারা খাইনি, তাহলে সিঙ্গারা আনলেন। আর এদিকে আমার যেহেতু এখন লাঞ্চ টাইমও শেষ, লাঞ্চও করা শেষ। লাঞ্চ যেন কয়টা বাজে? এখন 1টা বাজে। এখন আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট, কেননা পরে বাবা উঠেছে, তারপর কাজ করতে অনেক ভীষণ প্রবলেম হয়, তার জন্য। আচ্ছা যাই হোক, এখন যেহেতু ওর মাসি ওকে দেখছে, আমি কাপড়গুলো তুলে নেই। গরম গরম তুলে যেন কি হয়, ওকে গা দিতে অনেক ভীষণ ভালো পায় আর কি, তার জন্যই। আচ্ছা যাই হোক, এদিকে আমি আমার বাবার কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সকালবেলায়। ঘুম থেকে উঠেছিলাম তাড়াতাড়ি, ঘুম থেকে উঠে চট্টর করে কাজ সেরে নিয়েছিলাম, কেননা এখন রৌদ্রটা অনেকই লেট করে আসে, কেননা এখন হচ্ছে সংক্রান্তি আসছে, যেটা তার জন্যই হয়তো রৌদ্রটা অনেকই লেট করে আসে। এদিকে ওর ঠাম্মা দিচ্ছে, আমার শাশুড়ি মা ঠাকুর দিচ্ছিলেন, আর এদিকে আমি আমার বাবার কাপড়গুলো দিয়ে ঠিক করেছিলাম, কেননা এদিকে আবার ভোরবেলা তাড়াতাড়ি উঠেছিলাম, তো অনেকেই তাড়াতাড়ি উঠেছিলাম, ভাবলাম একটু যদি টাইম পাই একটু শুতাম, বাট এখন তার শোয়ার টাইম নেই, যেহেতু আমার মাছ আবার আনা হবে, মাছগুলো আবার সাতলাতে হবে, তার জন্যই আর কি। আচ্ছা যাই হোক, আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট, ওর বাবা এখনো খাইনি, তার জন্য ওনাকে আমি দেবো। সবাই বলে নাকি জিওল মাছ খেতে হয়, জিওল মাছ খেতে হয়, আমি অনেকবারই জিওল মাছ খেয়েছিলাম। আজকে যেহেতু আমাদের নিজের পুকুরে মাছের মারা হচ্ছিলো, তার জন্য অনেকখানি জিওল মাছ রাখা হবে, তাতে আমি অল্পখানি খাবো, কেন জিওল মাছ খেতে আমার ভীষণ বিরক্ত লেগেছে, আমার একদম ভালো লাগে না, খেতে আর ভীষণ ভালো লাগে না আর কি, তার জন্যে। আমি তো লাঞ্চ করে নিয়েছিলাম, লাঞ্চ টাঞ্চ শেষ ভাবলাম একটু দেবীকে দিয়ে দিই, বাট বলছে ও খাবে না, খাইয়ে দাও, খাওয়া দাওয়া করেই এসেছিলো, তার জন্য আছে। ভাবলাম ওর জন্য টিউশন আছে, ওর একদম টাইম নেই, ভাবলাম অল্পখানি তুই রাখ, তারপরেই আমি এসে নিয়ে যাবো ওকে, কেননা ওকে এমনিতে কাজ করা ভীষণ প্রবলেম হয়ে যায়, তার জন্যেই। আচ্ছা যাই হোক, এদিকে তো দেবী চলে গিয়েছিলো, আর এদিকে ওনাকে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছিলাম, বাবা এখন ঘুমিয়ে পড়েছে, ভাবলাম মাছটা একটু সাঁতলে নিই। এদিকে মাছ রাখা হয়েছে 3 ধরনের, ছোটো মাছ, বড়ো মাছ, আর এদিকে জিওল মাছ। জিওল মাছ সব কিছু রাখা হয়ে গিয়েছিলো, আমার জন্য অল্পখানি আনা হয়েছিল, সেটাই আজকে খাবো, সব জিয়ে রাখা হয়েছিল। আচ্ছা যাই হোক, ছোটো মাছ দিয়ে রান্না করবো করু, আর বড়ো মাছ দেখে কী করে কী না, ছোটো ছোটো তো হবেই। আমার এই জিনিসটা কি আমি জানি না, আমার শাশুড়িমা দিয়েছেন, বাট আমি এটা রাখবো না, ফেলে দেবো, ওনাকে না বললে কি ফেলে দেবো। আচ্ছা যাই হোক, এদিকে ছোটো মাছ দিয়ে করু রান্না করবো, আর বড়ো মাছটা ছোটো ছোটো হবে, আর এটা দিয়ে একটু ঝোল হবে আমার জন্যই আর কি। আচ্ছা গাইস, আজকে ভিডিওটা মতটুকু শেষ করছি। আমার দিনটা তো আজকে ভালোই কেটেছে, তোমাদের কীরকম কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, লাভ ইউ অল।